আসসালামু আলাইকুম। কেমন নাহার লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন সকাল 9টার হবে আনুমানিক। তো চলে আসলাম ছাদে রিজিকের সন্ধানে। দেখি আল্লাহ তাআলা আমার জন্য কি রিজিক বরাদ্দ করে রাখছেন ছাদে। আসলে আমরা এখানে ভাড়া থাকি, তারপরও আমাদের বাড়িওয়ালা আঙ্কেল অনেক ভালো, আমাদের সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহ দেন। সেই জায়গা থেকে আমরা, শুধু আমি না, মানে আমার আশেপাশে আমরা যারা এই বাসায় থাকি সবাই একটু একটু করে গাছ লাগাইছি ছাদে। আসলে রিজিকের মালিক আল্লাহ। আমার বাসায় যেদিন কোনো কিছুই না থাকে আমি চলে আসি ছাদে রিজিকের সন্ধানে। দেখি যে আল্লাহ আমার রিজিকে অবশ্যই কোনো না কোনো কিছু রাখবেন। তো আজ রান্না করার মতো কিছুই ছিল না বাসায়। চিন্তা ভাবনা করে দেখলাম যে ছাদে তো করলা আছে, তো ওইগুলো উঠায় নিয়ে আসি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার পাশেরটা লেবু গাছ মাঝে মধ্যে হয়, আর গাছেরও তো যত্ন লাগে, সার লাগে, বিভিন্ন কীটনাশক লাগে। এগুলো না থাকলে তো আর মানে সবারই লাগে, মানুষের যেমন ঔষধ লাগে গাছেরও লাগে। যাই হোক, ওই সবজির খোসা, ডিমের খোসা এগুলা দিয়ে দিয়ে যতটুকু মানে অর্গানিকভাবে করতে পারছি ততটুকুই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর রিজিকের মালিক আল্লাহ এই কথাটার সাথে সেই যখন বয়স 8 বছর, মানে তখন থেকেই এই কথাটার উপর ভরসা রেখেই এই পর্যন্ত আসছে। হয়তো আপনারা অনেকেই বলবেন যে কেন এই কথাটা বলতেছেন আপনি। আসলে আমার বয়স যখন 8 বছর তখন আমাদের আব্বা মারা যান। আমার আম্মার বয়স তখন 32 কিংবা 30 এরকম হবে। তখন আমার আম্মা আমাদের 4-5 জন ভাই বোন নিয়ে কীভাবে যে দিনগুলো কাটাইছেন আর আমাদেরকে কতটা কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন, সেই কষ্টটা একমাত্র আমার আম্মা ছাড়া আর কেউই অনুধাবন করতে পারবেন না। তখন থেকেই মানে কোনো কিছু হলে আম্মা বলতো চিন্তা করো না, আল্লাহ বাঁচায় রাখছেন, যেহেতু আল্লাহ বাঁচায় রাখছেন সেহেতু রিজিকের ব্যবস্থা আল্লাহই করবেন, টেনশন করো না। আমরাও দেখতাম যে কোনো না কোনোভাবে আমাদের মানে চলে যেত সংসারটা। আর এই পর্যন্ত আসছে, তার অবদান পুরোটাই আমার আম্মার এবং আমার মামাদের। গত 8 জানুয়ারি 2025 আমার মামা মারা যান। উনি ছিলেন আমাদের সবচেয়ে প্রিয় একজন মামা। আপনারা হয়তো অনেকেই বলবেন সবচেয়ে প্রিয় কেন বলতেছি। আমার মামা 5 জন, 5 মামার মধ্যে আমার আব্বা যখন মারা যান তখন এই যে মামা মারা গেছেন উনি আর ছোট মামা, ওনারা 2 জন আমাদের জন্য যা করছেন সেই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আমার মামা মারা গেছেন
8 জানুয়ারি। যদিও ইনিশিয়ালি কিছুটা কষ্ট ভুলতে পারছি, এখনও পুরোপুরিভাবে আমাদের সেই সুখটা কেটে উঠতে না আর কি। আমাদের আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন। তো ওই তখন থেকেই এই কথাটা আমি সবসময় বলি, যার সাথেই যে কোনোভাবে কথা হোক না কেন, চলাফেরা নিয়ে, জীবন ব্যবস্থা নিয়ে, আমি সবসময় এই কথাটাই বলি যে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেহেতু জীবন দিছেন, অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন। তো যাই হোক, আপনারা তো দেখলেন আমি আমার ছাদ থেকে কী সবজি উঠায় নিয়ে আসছি। আমার ছাদ বললে ভুল হবে, যেহেতু আমরা ভাড়া থাকি। তারপরও আমাদের বাড়িওয়ালা আঙ্কেল আমাদেরকে বলছেন যে কখনো এটা পরের ভাববা না, তোমরা সব সময় নিজে মনে করবা। এরকম বাড়িওয়ালা আসলে হয় না। তো সেই জায়গা থেকে আমি বললাম যে আমার ছাদ থেকে। তারপরও বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আমরা এখানে ভাড়া থাকি, আমার নিজের বাসা না। তো আপনাদের সাথে আমি আমার দুপুরের রান্নাটাই শেয়ার করছি। যেহেতু স্পেসিফিক কোনো রান্না আমি এখানে করে দেখাবো না, আপনারা দেখেন। আসলে আমার তো দেখানোর মতো কিছুই নাই। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির বাবার একজন সন্তান, আর এখন বর্তমানে মধ্যবিত্ত একজন হাজব্যান্ডের ওয়াইফ। আমার দেখানোর মতো এখানে কোনো কিছুই নাই। আপনারা আমার রান্নাঘর দেখে তো বুঝতেই পারছেন যে আমরা কতটুকু সামর্থ্যবান। আমার হাঁড়ি পাতিল দেখেও বুঝতে পারতেছেন এখানে আমার বলার কোনো কিছু নাই। আসলে মানুষ তো আর মানুষের বাহিরটা দেখে ভিতরটা কেউই দেখে না। আমাদেরকে সবসময় আমার দাদু বলতেন যে কাউকে রূপ দেখে বিচার করো না, গুণ দেখে বিচার করবা। সেই জায়গা থেকে আপনাদেরকে বললাম, হয়তো আমার হাঁড়ি পাতিল ভালো না, হয়তো আমার রান্নাঘরটা একটু কেমন, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চান হয়তো এর চেয়ে আরও ভালো হতে পারে, এর চেয়ে নিচেও যেতে পারে। সবটাই আল্লাহর ইচ্ছা। তো আপনারা আমার হাঁড়ি পাতিল বিচার করবেন না, আমার রান্নাঘরটাকে বিচার করবেন না। আমি কেমন রান্না করতেছি সেটুকুই শুধু বিচার করবেন, আর সেটুকুই আপনারা আমাকে জানাবেন আমার রান্না কি আসলে খাওয়ার মতো হচ্ছে কি না। যাই হোক, এখানে ছাদ থেকে কিছু পুঁই শাক বলে এটাকে আমাদের এলাকায়, তো এটা বইয়ের ভাষায়ও পুঁই শাক। তো পুঁই শাক উঠায় নিয়ে আসছি, এগুলো আলু দিয়ে, তারপর হচ্ছে যে ছুরি শুটকি, লইটা শুটকি একসাথে মিক্সড করে আমি রান্না করতেছি। আসলে শুটকিটা আমার পছন্দ অনেক, আমার বাচ্চারাও পছন্দ করে। আমরা ছোট থেকেই মোটামুটি এগুলো খেয়ে অভ্যস্ত। আপনারা তো বুঝবেনই, যেহেতু 8 বছর বয়সে বাবাকে হারাইছি। আমরা ভাই বোন 5 জন। আমার আম্মা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছেন। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে নেক হায়াত দান করেন। তো আসলে ইউটিউবে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই কিভাবে কি করতে হয়। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি,
কিছু মানে 2-3 দিন আগে আমি আরেকটা ভিডিও মোটামুটি একটা এডিটিং করে ইউটিউবে আপলোড করছিলাম আর কি। তো কী হয়েছে, কপিরাইট চলে আসছে। আমি তো বুঝি না এত কিছু, কীভাবে কোনটা করলে কীভাবে কী হয়। তো পরে আবার ওই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে আজকে আবার মানে চেষ্টা করে দেখলাম যে দেখি কেমন হয়। তো যাই হোক, মানুষ তো আর সব কিছু একবারে শেখে না, ধীরে ধীরে আমিও শিখব। আমারও একটু ইচ্ছা ছিল আরও আগেই, কিন্তু আমার ওই যে সংসার, বাচ্চা, স্বামী, ওনাদের মায়ায় এতদিন মানে এইগুলোর দিকে ফিরে তাকাই নাই। এখন বাচ্চারাও মোটামুটি একটু বুঝে, তো আমি ভাবলাম এখন করা যায়। পড়াশোনা করছি যতটুকু করা লাগে, নিজের বাচ্চাদেরকে অন্তত প্রাইমারি শিক্ষাটা দেওয়ার জন্য যতটুকু পড়াশোনার প্রয়োজন ততটুকু করছি। আমার আম্মা আমাদের সব ভাই বোনদেরকে পড়াশোনা করাইছে। কিন্তু কখনো কেরিয়ারের কথা চিন্তা করছি না। আমার আব্বা ছিলেন একজন প্রাইমারি টিচার, সরকারি। আর তখনকার সময়ে বাবার কোটায় কিন্তু বাচ্চাদের চাকরি হতো। কিন্তু বিয়ের পর না, বাচ্চা, সংসার এগুলোর কথা চিন্তা করে কখনোই ওই দিকে মন যায়নি। তো ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। তো আমার ছাদে মোটামুটি সবজি, তারপরে কাঁচামরিচ, আমি এগুলো মোটামুটি একটু লাগাই, মাঝে মধ্যে শখ করে নিয়ে আসি আর কি। তো যেহেতু নতুন আর বেশি কিছু বুঝি না, আপনাদের সবার কাছে একটাই আবদার থাকবে আমার বোন হিসেবে, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। মানুষ কোনো কিছুই তো আর শিখে আসে না, আমিও শিখব, আলহামদুলিল্লাহ আমিও শিখব। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।